নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 77তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। এই যে গৃহস্থরা অত সব পূজা করে কি জন্য? না, যাতে সব লাভ হয় সেই জন্য। সকাম পূজা, সংসারের সুখ চাইছে কেবল। এসব আসে আবার যায়, কিন্তু ঈশ্বরের জ্ঞান ভক্তি, নিষ্কাম ভক্তির সুখ অনন্তকাল স্থায়ী হয়। তাই সাধুরা পূজা করেন তার পাদ পদ্মে, যাতে শুদ্ধা ভক্তি লাভ হয়, যাতে শুদ্ধ জ্ঞান লাভ হয়। এ সম্পদ থাকলে এখানেও আনন্দ, পরলোকেও আনন্দ। মথুরবাবুকে দরিদ্র নারায়ণের সেবা করতে বললেন। মথুরবাবু উত্তর করলেন, অত টাকা নেই। তৎক্ষণাৎ ঠাকুর বলে ফেললেন, একটা জমিদারি বিক্রি করে এদের সেবা করো। এক পেট খাওয়া, এক মাথা তেল আর একখানা করে কাপড় দিতে বললেন। তারপর আবার মাকে বলছেন, মা, মুখটা এত আলগা করে দিলে যা তা বেরিয়ে যায়। আহা, এরা সব গৃহস্থ লোক, অত ভালোবাসে টাকা করি। কোথায় বলবে টাকা করি জমিদারি বাড়ুক, তা না বলে বলছি জমিদারি বিক্রি করো। তারপর মা মুখ বন্ধ করে দিলেন। বীরেন, আগে মানুষ কি পারে ও কথা স্ট্রিক্টলি পালন করতে? এই কথার উত্তর শ্রীম সাক্ষাৎভাবে না দিয়া গানে দিতেছেন। শ্রীম গাইতেছেন গান। আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরুমূলে, রে মন চারি ফল কুড়ায় পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া, তার নিবৃত্তিরে সঙ্গে লবি। ওরে বিবেক নামে তোর বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি। কথামৃত, প্রথম ভাগ, দ্বিতীয় খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীম সকলের প্রতি। ভগবানের কৃপা হলে 4 ফলই পাওয়া যায়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। নিবৃত্তিরে সঙ্গে নিবি বলেছেন, তার মানে যত কম বিষয় ভোগ নেওয়া যায়, মিনিমাম, যার যেমন অবস্থা সেই অনুযায়ী যতটা কমে চলে সেরূপ নেওয়া। মানে আগে কিসে তার দর্শন হয় তার চেষ্টা করা, তারপর অন্য কথা। ঠাকুর বলেছিলেন, আমি যদি 16 টান করি তবে শেষ অবধি 7-8 টানে গিয়ে দাঁড়াবে। আর প্রবৃত্তির কথা যদি একটু বলি, তবে সকলে ধেই ধেই করে নাচবে। বাইবেলে আছে, বাট ওয়ান থিং ইজ নিডফুল, অ্যান্ড ম্যারি হ্যাথ চোজেন দ্যাট গুড পার্ট, হুইচ শ্যাল নট বি টেকেন অ্যাওয়ে ফ্রম হার। মেরি যা ধরেছে এইটি চিরকাল থাকবে, এইটি মানুষের একমাত্র বাঞ্ছনীয়। মার্থা আর মেরি 2 বোন খ্রাইস্টের শিষ্যা ছিলেন। মেরি খ্রাইস্টকে দেখে অনিমেষ নয়নে তাঁর দিকে তাকিয়ে থাকতেন আর প্রেমাশ্রু বিসর্জন করতেন। তার ভগবান লাভ হয়েছিল। এই প্রেমই অবিনশ্বর, চিরকাল থাকবে, আর সব 2 দিনের। শ্রীম
জগবন্ধুর প্রতি। হ্যাঁ, শনিবারে কী সব কথা হলো বেদান্ত সোসাইটিতে বলুন। জগবন্ধু: একজন প্রশ্ন করেছিলেন মৃত্যুর পর প্রেতলোক আছে কি না এইসব। শ্রীম: ঠাকুর বলতেন এগুলো ইন্টারেস্টিং বটে, কিন্তু এর দরকার কি? কিসে তাকে লাভ হয় তার চেষ্টা করো, সেই কথা বলা, সেই কথা শোনা। ঠাকুরের ওই এক কথা। সহাস্যে: বেশ রসিক পুরুষ ছিলেন, রসান দিয়ে কথা কইতেন। বলেছিলেন যদু মল্লিকের সঙ্গে সাক্ষাৎ হলে তাকে জিজ্ঞেস করো ওসব কথা। যদু মল্লিক মানে ভগবান, ওসব কথা মানে ভগবানের ঐশ্বর্যের কথা। সর্বদা স্ট্রেট টু দ্য টার্গেট, একেবারে আদর্শে পৌঁছে দিতেন মানুষের মন। কেশববাবুকে বলেছিলেন এই কথা। রাত্রি 9:30। দুদিন পর 9ই অক্টোবর শ্রীম ভক্ত সঙ্গে ধ্রুব চরিত্র পিকচার দেখিতেছেন রিপন থিয়েটারে। ইহা মেছুয়া বাজারে অবস্থিত, ঈশান মুখুজ্জের বাড়ির সামনে। এই বাড়িতে ঠাকুরের শুভাগমন হইয়াছিল। শ্রীমর সঙ্গে আসিয়াছেন জগবন্ধু, ডাক্তার, বিনয়, মণি, শচী ও সুধীর। বায়োস্কোপ দেখিয়া ফিরিতে রাত্রি 12টা হইয়া গিয়াছে। ডাক্তার অত রাত্রিতে আর বাড়ি ফিরিলেন না। জগবন্ধু ও বিনয়ের সঙ্গে মর্টন স্কুলে রহিয়া গেলেন দোতলার বসিবার ঘরে। শ্রীম কর্তৃক বিছানা পাঠাইয়া দিলেন। বায়োস্কোপ আরম্ভ হয় 9টায়। ফিরিবার সময় শ্রীম বলিতেছেন, এই চিত্রটি প্রথমে বিলেতে হয়েছিল, সাহেবরা বেশ সেজেছে। আহা, যমুনাটি কি সুন্দর দেখালে। চিত্র দেখিবার পূর্বে শ্রীম ভক্ত সঙ্গে স্কুল বাড়িতে ধ্রুব চরিত্র পাঠ শুনিয়া গিয়াছিলেন। তার পরদিন শ্রীম দোতলার ঘরে বসিয়া আছেন। আজ বুধবার, অপরাহ্ন 6:15। অন্তেবাসী ঘরে প্রবেশ করিয়া দেখিলেন শ্রীম যোগেনকে মৃদু স্বরে কি বলিতেছেন। তারপর মুখ ধুইতে উঠিয়া গেলেন। শ্রীমর নির্দেশে জগবন্ধু, সুধীর, মণি ও যোগেন গান গাহিতেছেন। তাহারা প্রথম গাহিলেন গয়া গঙ্গা প্রভা সাদি, কাশী কাঞ্চি কে বাঁচায়। তারপর মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীলকমলে। শ্রীম ফিরিয়া আসিয়া পুনরায় কথা কহিতেছেন। শ্রীম যোগেনের প্রতি: এরকম করা ঠিক নয়। আপনাকে যদি লিখে দেন কিছু রিটেন অর্ডার, তবে বলবেন নতুবা নয়। লিখে দিলেও অ্যাভয়েড করা উচিত। মানুষের সঙ্গে কত রকম ট্যাক্ট করে চলতে হয়। ওখানকার অর্থাৎ কালীবাড়ির কর্মচারী হলে তখন বরং বলা যেতে পারে। হাজার দোষ হলেও এদের দোষ ধরতে নাই। এদের অর্থাৎ ঠাকুরের বংশধরদের। এদের চিন্তকে এতদিন, কত বড় বংশে জন্ম, এখন পুজো পেলে তাদের দেব ভাব জেগে উঠবে। তাদের শত অপরাধ হলেও তা ধরতে নেই। আলেকজান্ডার দি গ্রেট বলেছিলেন, সেলুকাস, মায়ের চোখের এক ফোঁটা জল পড়লে তোমার কাগজপত্র সব ভেসে যাবে। হাজার চিঠি লেখো আর যাই করো, তাকে আগে শান্ত করো। মা বড় জ্বালাতন করত একে, অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাতেই আলেকজান্ডার এই কথা বললেন। ওদের কত বড় বংশ, কত বড় লোক, অর্থাৎ ঠাকুর জন্মেছেন তাদের ঘরে। ঠাকুর সারা জীবন মায়ের কাছে কেবল জ্ঞান ভক্তি চেয়েছেন। মা আমায় ভক্তি দাও। টাকা করি প্রার্থনা কখনো করেন নাই। ঘরের ওদের কত কষ্ট, খাওয়া পড়ার, আবার ম্যালেরিয়াতে সব মরমর। তাতেই তো রামলালের বাবা 45 বছরে গেলেন। বড় ভাই কলেরায় আগেই চলে গেছেন। ভগ্নিপতিরা 8 টাকা মাইনেতে চাকরি করে। কি কষ্ট, কিন্তু তবুও একদিনের জন্য ঠাকুর টাকা করে চান নাই। বলতেন উটি চাইবার জো নাই। ঠাকুর বলেছিলেন, যদি জানতুম এসব থাকবে তবে কামারপুকুর সোনা দিয়ে মুড়ে দিতুম মাকে বলে, কিন্তু এসব কিছু থাকবে না, অনিত্য। কি জীবন! কে পারে এ কথা বলতে ভগবান ছাড়া? ভক্ত হলে হদ্দ ডাল ভাতের কথা বলতেন। নরেন্দ্রকে বলেছিলেন, মা বলেছেন ডাল ভাত হলে হয়, এর বেশি না। সেও তার নাম করতে পারবে বলে নিশ্চিন্তি মনে। বড়জিতেন গৃহে প্রবেশ করিলেন। শ্রীম বড়জিতেনের প্রতি: ওরাই কি চিনতে পারত? ওরা মনে করত
আমাদের ভাই, খুড়ো, মামা, পরিবারের লোক যেমন মনে করে থাকে। খ্রাইস্ট, চৈতন্য এদেরও চিনতে পারে নাই পরিবারের লোক। রামলালকে কেউ হয়তো বললে, কি হে, তোমাদের খুড়োর তো এখন খুব নাম যশ, কত ভক্ত শুনতে পাচ্ছি, তোমাদের এখন খুব সময়, তোমাদের আর ভাবনা কি? উত্তর হলো, না ভাই, যার যা সুখ নিয়ে সে ব্যস্ত, আমরা যেমন ছিলাম তেমনই আছি। দেশের লোক বলতো, কেন এত সব বড় বড় লোক যাওয়া আসা করে, তাদের বলে টাকা দেওয়াতে পারে না তোমাদের? কখনো বলতো, কলকাতার লোকগুলি কি বোকা, এই গদাই, আমরা ছেলেবেলা থেকে একে দেখছি, একে নিয়ে অত নাচানাচি। হাস্য। ঠাকুর নিজের মাকে নিয়ে কাশী গেছিলেন। রামচাটুর্যের সঙ্গে ছিলেন। ঠাকুরের সর্বদা সমাধি হচ্ছে দেখে ঠাকুরের মা বললেন, হ্যাঁ রে কেষ্ট, তুই অমন হয়ে থাকিস, আমি মরলে কে দেখবে? কেষ্ট বলে ঠাকুরকে ডাকতেন। ঠাকুর বলতেন, কি জানি মা, আমি অত কিছু জানি না, রামলালকে বলো, ও দেখবে। অর্থাৎ সর্বদা জগদম্বার কথা ভাবছেন, অন্য কথা কি করে ভাববেন? ডাক্তারও বিনয়ে প্রবেশ করিলেন। শ্রীম ভক্তদের প্রতি। এই যে দক্ষিণেশ্বরের ম্যানেজমেন্ট ভক্তদের হাতে এসেছে, এখন ভক্তদের পজিশন বড় ডেলিকেট। অন্য লোক যারা সাংসারিক স্বার্থ নিয়ে আছে তাদের কথা আলাদা, কিন্তু ঠাকুরের ভক্তদের পজিশন বড়ই ডেলিকেট। কিরণবাবুর খুব সাবধান হয়ে চলা উচিত। এই কাজটি একটি মহা পরীক্ষা আর কঠোর তপস্যা। কোনো ব্যাপারে রামলাল দাদা ছোট না হন। এমনকি তিনি যদি কোনো কাজ না করে থাকেন, তবে ভক্তদের নিজেদের করা উচিত তাঁর হয়ে। শ্রীম জগবন্ধুর প্রতি। একটি গান হোক। সকলে গাহিতেছেন গান। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল টলে কিন্তু পড়ে না মা, বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা, উভয়ে পাগলের পাড়া লজ্জা ভয় আর মানে না মা। শ্রীম এইটি একটি ফেভারিট গান ঠাকুরের। এই যে স্ত্রী পুরুষের মিলন, ঠাকুরেকে শিব শক্তির মিলন দেখতেন। গদাধর আসিল। শ্রীম ও ভক্তগণ সকলে আগমনী গাহিতেছেন গান। কেমন করে পরের ঘরে ছিলি উমা বল মাতায়, কত লোকে কত বলে শোনে প্রাণে মরে যায়, চিতাভস্য মেখে অঙ্গে জামায় বেড়ায় মহারঙ্গে, তুই নাকি মা তারই সঙ্গে সোনার অঙ্গে মাখিস ছাই, কেমনে মা ধৈর্য ধরে ঝামায় নাকি ভিক্ষা করে, এবার নিতে এলে পরে বলবো উমা ঘরে নাই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, 19তম খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। শ্রীম এই গানটি বকুলতলার পোস্তাতে বসে স্বামীজি গিয়েছিলেন, শুনে ঠাকুর সমাধিস্থ। গান। এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, বলে বলুক লোকে মন্দ কারো কথা শুনবো না, ইত্যাদি। গান। অভয়ার অভয় পদ কর মনসার, ভব ভয় সব দূরে যাবে রে তোমার, ইত্যাদি। গান। আমার মন যদি যায় ভুলে, তবে বালির শয্যায় কালী নাম দিও কর্ণমূলে, এ দেহ আপনার নয় রে সদা রিপু সঙ্গে চলে, তবে আন রে ভোলা জপের মালা দেহ ভাষায় গঙ্গা জলে, ভয় পেয়ে রাজা রামকৃষ্ণ ভোলার প্রতি বলে, আমার ইষ্ট প্রতি দৃষ্টি খাটো কি আছে কপালে। গান। আমার মাকে কি দেখেছিস তোরা বল সত্যি করে, মায়েরে নব নব রূপে ভুবন মন হরে, মা তো আমার নয় রে কল্পনার চিন্ময়ী হাস্য বদনা, মায়ের স্নেহ চক্ষে প্রেম বক্ষে অমিয় ঝরে, হাসি মুখে করে ভুবন আলো মায়ের কোলে শোভে ভক্ত দল, মায়ের প্রসারিত প্রেমবাহু আমাদের তরে, আয় রে আয় ও জগৎবাসী তোরা দেখে যা একবার আসি, আমাদের জননীর রূপরাশি পরাণ ভরে, যে দেখেছে সেই মজেছে জনমের তরে। ভক্তগণ সব ভুলিয়া গাহিতেছিলেন। শ্রীমর চক্ষে আনন্দাশ্রু। তিনি কখনো শেষের গানের 2-1 পদ গাহিলেন, আবার স্থির হইয়া বসিয়া রহিলেন।
চোখ মুখ জল করিতেছে। অতি মধুর কণ্ঠে একটা কথা বলিয়াই ধীরে ধীরে উপরে উঠিতেছেন। এই আমাদের মায়ের রূপ, যিনি ঠাকুরের সঙ্গে এসেছিলেন। রাত্রি 10:15। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৭৭তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।